20 বছর বয়সে আমি যদি শখ পূরণ না করতে পারি, তাহলে 60 বছর বয়সে আমি টাকা দিয়ে কি করব? এর আগে যখন আমার টাকা ইনকাম ছিল বাট আমার কোনো অ্যাসেট ছিল না, আমি তখন মানে কনফিডেন্ট পাই নাই। আপনি স্ট্রং সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যখন ব্যাক ইন্ডে স্ট্রং থাকবে। সে যদি শুরু করে এবং তার মধ্যে এমন একটা চাপ ক্রিয়েট হবে, তার ইনকামটা আরো বেশি বেড়ে যাবে। ফ্রিল্যান্সারদের সবার প্ল্যান থাকে যে তার লাইফে একটা অ্যাসেট লাগবে, অন্তত একটা গাড়ি অথবা বাড়ি, অন্তত একটা ফ্ল্যাট যেন সে স্টার্ট করতে পারে। এন্ড তার লাইফের এটাই হয়তো গোল থাকে যে একটা স্থায়ী ঠিকানা হবে। তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করে আসলে কি ফ্ল্যাট পসিবল? ফ্রিল্যান্সিং করে কি আসলে জায়গা জমি করা পসিবল? এন্ড করতে হলে আসলে আপনার কোন ক্যালিবারের স্কিল থাকা লাগবে, কোন ক্যালিবারে আপনাকে এফোর্ট দেওয়া লাগবে, এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ হাবিব ভাই। ওকে, থ্যাংক ইউ ডিজু ভাই। আসলে আমি যেটা মনে করি, ফ্ল্যাট করা ইজি ফ্রিল্যান্সিং করে, বিকজ ফ্রিল্যান্সিং এ একটা আমাদের নিজের উপর ডিপেন্ড করতেছে ইনকামটা। আমরা কতটা ফোকাস দিচ্ছি, কতটা প্যাশনেট হচ্ছি। রেজেক্ট যদি লেখে থাকে আল্লাহ, হ্যাঁ, কিন্তু অন্যান্য যদি আমরা ওই ট্রেডিশনাল জবে বলি, এটা পাবো না। আর আমি এখন পর্যন্ত অলমোস্ট 3টা ফ্ল্যাট আমি ফ্রিল্যান্সিং করি, হ্যাঁ। সো আমি যদি পারি আপনারাও পারবেন। আর এমন না যে মানে কোনো কিছু, এই যে ফ্ল্যাট বা ল্যান্ড পারচেস করার ক্ষেত্রে, বিশেষ করে যদি ফ্ল্যাটের কথা বলি, অনেক মেথড আছে। তার মধ্যে আপনারা যে অল্প অল্প টাকা দিয়ে যেটা আমরা শেয়ারে ল্যান্ড পারচেস করে আবার শেয়ারে বিল্ডিং করে, এটা হচ্ছে একদম আদর্শ এবং মানে কস্ট মিনিমাইজ করে ফ্ল্যাট করা যায়। এক্ষেত্রে মান্থলি ইনকাম কেমন থাকলে তার আসলে ফ্ল্যাটের কথা চিন্তা করা উচিত, বা তার তো একটা এক্সপেন্স আছে? হ্যাঁ হ্যাঁ, Like monthly সে যদি minimum আমি কত যদি income বলি, হয়? সে যদি দুইটা থাকতে পারে, ফ্যামিলি হলে একটা কস্ট একটা, আর যদি সে ইন্ডিভিজুয়াল পারসন হয়, তার যদি মোটামুটি কস্ট বাদ দিয়ে তার কত টাকা সেভিংস থাকলে বা কত টাকা বেঁচে গেলে মান্থলি, আই থিঙ্ক 1 লাখ এনাফ যদি বেঁচে যায় তার মান্থলি, মানে প্রত্যেক মাসে 1 লাখের সে বেশি শুরু তার করতে যদি পারে। বাঁচে, হ্যাঁ, তাহলে সে সে ক্যান স্টার্ট টু। এখন তার খরচ 20,000 বাদ দিয়ে নিতে পারে, 30,000 বাদ দিয়ে নিতে পারে। বাদ দেওয়ার পর যে 1 লাখ যদি টাকা, 1 লাখ তার মিনিমাম যদি ইনকাম, যে না আমার ভাগ থেকে যাচ্ছে, আমার অ্যাভেলেবেল হচ্ছে, সে ক্যান স্টার্ট। ইভেন এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, সে যদি শুরু করে এবং তার মধ্যে এমন একটা চাপ ক্রিয়েট হবে, তার ইনকামটা আরো বেশি বেড়ে যাবে। এটা একদম 100% প্রুভেন। এটা আমি প্রুভেন। এই ইস্যুস গুলা বা এই কোয়েরিটা আসলে আমাদের যাওয়ার মতো কেউ নাই। মানে আমরা আশেপাশে যারাই দেখি, সে খরচ করে ফেলতেছে, সে একটা গাড়ি কিনে ফেলতেছে, সে একটা ধরেন ভালো একটা পিসি কিনতেছে, ধূপধাপ টিম বড় করে ফেলতেছে, আবার লস খেয়ে আবার টিম বিদায় করে দিতেছে। এই যে রিয়েল অ্যাসেট গুলা, রিয়েল এস্টেট গুলা, এইগুলাতেই আসলে আমাদের লাইফের স্টেবিলিটি। এটাই আমি চাচ্ছিলাম অডিয়েন্সের সামনে তুলে ধরতে, যে আচ্ছা ফ্রিল্যান্সিং করে লাইফের স্টেবিলিটি আনতে হলে আপনার কেমন টাইপের অ্যাসেটে ইনভেস্ট করতে হয়। অ্যাসেটের ক্ষেত্রে বেস্ট অ্যাসেট হলো ল্যান্ড এন্ড ফ্ল্যাট অথবা যে কোনো একটা হাউজিং। আমি যেটা মনে করি, আমরা যারা অলমোস্ট সবাই ঢাকায় আসছি বাইরে থেকে, হ্যাঁ, আপনি স্ট্রং সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যখন ব্যাক ইন্ডে স্ট্রং থাকবেন। আমি এখন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বিজনেস এগোতে। আমার ইনকাম এখন আগের তুলনায় কম, বাট আই হ্যাভ সাম প্রপার্টি, হ্যাঁ। সেটার কারণে আমি নতুন কিছু বিজনেসের প্রতি স্ট্রং সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছি, শুরু করতে সাহস পাচ্ছি। কিন্তু এর আগে যখন আমার টাকা ইনকাম ছিল বাট আমার কোনো অ্যাসেট ছিল না, আমি তখন মানে কনফিডেন্ট পাই নাই। বাট আমার অত ইনকাম না থাকলেও মান্থলি আই হ্যাভ মোর কনফিডেন্ট, বিকজ ব্যাক ইন্ডে আমার প্রপার্টি আছে, আমার ফ্ল্যাট আছে, ঢাকায় অ্যাটলিস্ট আমি থাকতে পারতেছি। সো আমার যে কোনো সিদ্ধান্ত নিতে আমি স্মুথলি সিদ্ধান্ত নিতে পারতেছি। সো অ্যাসেট মানুষকে সিদ্ধান্ত নিতে খুব ইনফ্লুয়েন্স করে। সো অ্যাসেট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন মানে ফিল করি যে ওই সময়টা আই ওয়াজ রাইট। আমি অত ট্যুরে যাই নাই, আমি অমুক তমুক এই বিভিন্ন গ্যাজেটের প্রতি, যেটা আমার নেসেসারি আমার প্রোডাক্টিভিটির জন্য, লাক্সারিতে দেন। বাট এখন আমি ট্রাই করতেছি, আমার যখন কিছু ব্যাক ইনডে হয়ে গেছে, আমার সাধ্য মতো, আমার ইনকাম মতো আমি ট্রাই করি যে না আমার শখ আল্লাহ দিল। বাট ফার্স্ট অফ অল আমি আমার ল্যাকিংস গুলো আমি আগে রিমুভ করার ট্রাই করছি বা ডেভেলপ করার ট্রাই। তো অনেকেই বলে যে 20 বছর বয়সে আমি যদি শখ পূরণ না করতে পারি, তাহলে 60 বছর বয়সে আমি টাকা দিয়ে কি করব? আপনার আসলে 20 বছর বয়সে আপনি টাকাটা সেভ করেন, আপনার 60 বছর না, আপনি 30 বছরই ওটা এনজয় করতে পারবেন, যদি আপনার একটা অ্যাসেট ক্রিয়েট হয়। আপনি যদি লাইফে স্টেবিলিটি পান, আপনি কনফিডেন্স পাবেন, আপনি যে কোনো জায়গায় যান আপনি সমাদর পাবেন, এন্ড আপনার ওই কনফিডেন্সই দেখবেন যে আপনাকে আরো গ্রো করতে হেল্প করতেছে। তো হাবিব ভাই থেকে আমরা এই জিনিসগুলো শিখলাম, ইনশাল্লাহ এগুলো আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কারণ এই ফ্রিল্যান্সাররা ভালো ইনকাম করে, ওটা রাখতে পারে না, তারপর আবার সেই আগের লাইনেই, তাহলে কি লাভ হলো আমার একটা ভালো লাইন চুজ করে, ভালো একটা ক্যারিয়ার চুজ করে।